তুমি এই যে চ্যাম্পিয়নশিপে কি কি মেডেল পেয়েছো? গোল্ড। গোল্ড মেডেল পেয়েছো। তা সেখানে তুমি যাকে হারালে, তো তোমাকে তার জন্য কতটা পরিশ্রম করতে হয়েছিল, বা স্যার যে টিপস দিয়েছিল সেখানে তুমি সেটাকে কিভাবে ব্যবহার করলে সোনা জেতার জন্য? আমার পরিশ্রম বেশি করতে হয়নি, স্যার যে টিপসগুলো দিয়েছিল সেগুলোই কাজে লেগেছে। আগামী দিনে তুমি এই সোনার জন্যই লড়বে, বা আগামী দিনে তুমি যেহেতু সোনা পেয়েছো তোমাকে বিদেশেও যেতে হতে পারে লড়াই করতে, তা সেখানেও কি সোনার লক্ষ্যেই লড়বে? তার জন্য কি প্রস্তুতি নিচ্ছ? তার জন্য আরো ভালো করে প্র্যাকটিস করার প্রস্তুতি নিচ্ছি। তোমাদের গাইডে এরা তৈরি হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ, তো কিভাবে এদেরকে নিয়ে ভাবছো? ভবিষ্যৎ পরিকল্পনা কি? অবভিয়াসলি আমাদের যে কোচ সেন্সি দিব্যেন্দু দাস, সে অবভিয়াসলি এদের জন্য কিছু না কিছু তো ভেবে রেখেছেই। আর যদি বলেন যে এদের ভবিষ্যতের পরিকল্পনা, তো আমরা অবভিয়াসলি এদের সবারই সাথে রয়েছি, আর কোচ হিসাবে যতটা দরকার আমরা সবাই অবশ্যই ওদেরকে দেব। আর বড় কথা, এরা যা রেজাল্ট পেয়েছে আমরা খুবই খুশি হয়েছি তাতে, আর এটুকু বলেই শেষ করব। তোমার নাম? আমার নাম সায়ন দাস। ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয়ে গেল, সেখানে আপনার ছাত্ররা এই যে কৃতিত্ব দেখালো, কি বলবেন এটা? আমি তো খুবই খুশি। পুরো এন্টায়ার হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে 6টা বাচ্চা সিলেকশন পেয়েছে, তো আমি খুবই খুশি হয়েছি। যাতে এরা বাচ্চারা আরও সামনের দিন আরও বড় কিছু করুক, আমি এই আশীর্বাদ রাখি। আরও এরা খুব কঠোর পরিশ্রমও করে, তো আমি খুব খুশি। সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ যে স্থান পেয়েছে সেটা উল্লেখযোগ্য, এবং সেখানে দেখা যাচ্ছে হুগলি জেলাতে একমাত্র আপনারই ছাত্ররাই কৃতিত্ব দেখিয়েছে। সেখানে আপনি এদের নিয়ে কতটা আশাবাদী ভবিষ্যতে? আমি তো অ্যাজ একজন কোচ অ্যান্ড টিচার হিসাবে তো আমি আশা রাখি যে এরা আরও সামনের দিন এখন আমাদের পশ্চিমবঙ্গকে রিপ্রেজেন্ট করেছে, সেটা সামনে আমাদের ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করুক, আরও বড় জায়গায় পৌঁছাক, এই আশাবাদই আমি রাখি সবসময়। এদের মধ্যে যারা সোনা পেয়েছে তারা আগামী দিন ইন্টারন্যাশনাল রিপ্রেজেন্ট করবে ভারতবর্ষের হয়ে। সেই জায়গায় আপনি তাদের জন্য কি বিশেষ প্রশিক্ষণ নিচ্ছেন? আমি এখন অবধি বাচ্চাদেরকে কিছু এমন কিছু প্র্যাকটিস যেগুলো আছে, যেগুলো কন্টিনিউ ইন্টারন্যাশনাল পক্ষে যেগুলো লাগে, সেগুলো কিছু ইমপ্রুভমেন্ট সেগুলো আমি দেওয়ার চেষ্টা করছি, যাতে এরা আরও সামনের দিকে আরও ভালো মানে প্রদর্শন করতে পারে। সেই হিসাবে যতটা পারছি আমি আমার তরফ থেকে। আর আমাদের গুরু হানসি প্রেমজিৎ সেন, উনি আমাদের চিফ, আমাদের গুরুজি, তো উনি আমাদেরকে প্রচণ্ড সাপোর্ট করছে যে তোমরা এগিয়ে যাও, আমি তোমাদের সাথে আছি। আপনার নামটা? আমার নাম সেন্সি দিব্যেন্দু দাস, থার্ড ডান ব্ল্যাক বেল্ট। কিরম লাগছে? তা ওখানে তো আরও প্রতিদ্বন্দ্বী ছিল, তাদের সাথে লড়াই যে তুমি করলে বা এখানে যে শিখেছো, তা ওখানে তুমি কিভাবে লড়াইটা করলে? অনেক কষ্ট করে করেছি, অতটাও লাগেনি কষ্ট। যেভাবে আমাদের স্যার ভালোভাবে প্র্যাকটিস করেছে তার জন্য অত কষ্ট লাগেনি। তোমার নাম কি? তুমি কি মেডেল পেয়েছো? তুমি এক সময় নিজে মেডেল নিয়ে এসছো, আজ তোমার হাত ধরে যারা শিখছে সেই ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা মেডেল আনছে, কীরকম লাগছে তোমার? খুবই ভালো লাগছে। সেন্সি দিব্যেন্দু দাসের কৃতিত্বে আমাদের এই অ্যাসোসিয়েশনটা চলছে, এবং হানসি প্রেমজিৎ রয়েছে তার উপরে, এবং এর জন্যই আমাদের অ্যাসোসিয়েশনটা এগিয়ে যাচ্ছে। তো আমাদের মাথায় হাত রয়েছে সেন্সি দিব্যেন্দু দাসের, তাই জন্য আমরা এগিয়ে যেতে পারছি, এর জন্য খুবই ভালো লাগে। আগামী দিনের পরিকল্পনা কি আছে? আগামী দিনের পরিকল্পনা বলতে আমাদের যে বাচ্চারা রয়েছে তারা আরও কঠোর প্র্যাকটিস করুক, আর যাতে সেই ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে আবার যাক, আরও সোনা নিয়ে আসুক, এটাই আমাদের কথা। তোমার নাম? শুভজিৎ রায়চৌধুরী। তুমি কি কি পেয়েছো? আমি এখানে কিছু হতে পারিনি। আচ্ছা, তুমি এর আগে যে কম্পিটিশনগুলোয় গেছো সেখানে কি কি মেডেল পেয়েছো? ওখানে গোল্ড মেডেল পেয়েছি। গোল্ড মেডেল পেয়েছো। তা আগামী দিনের জন্য নিজেকে কিভাবে তৈরি করছো? আগামী দিনের জন্য আমি আমাকে এমনভাবে তৈরি করছি যাতে পরের বার আমি গিয়ে গোল্ডটা নিয়ে আসতে পারি। মানে তোমার যে হারানো সোনা তুমি এবার পেলে না, সেই জেদটা তোমার এবারের পরিশ্রমে কতটা তোমাকে উজ্জীবিত করছে? আমাকে উজ্জীবিত করছে বলতে গেলে আমি আমার বেস্টটা দিয়ে প্র্যাকটিস করব, পরের বার আমি বেস্টটা দেওয়ার আমার চেষ্টা করব। বাবু, তোমার নাম? হবে। তুমি কি
কি পেয়েছো, কি মেডেল পেয়েছো? ব্রোঞ্জ মেডেল। তা তুমি কি মনে করছো পরের বার এটাকে সোনায় নিয়ে যেতে পারবে? তা তুমি ব্রোঞ্জ পেয়ে খুশি? এখন খুশি না, সিলভার আর গোল্ড পাবো তখন খুশি হব। ভেরি গুড। মাথার উপরে আছেই, তাছাড়া এদের নিয়ে সারাদিন তোমরাই লড়াই করে যাচ্ছ, তো এদেরকে আগামী ভবিষ্যৎ বা এরাই যে সোনা পেয়েছে, কেউ রূপো পেয়েছে, আগামী দিন কেউ ইন্টারন্যাশনাল যাবে বা কেউ ন্যাশনালে যাবে, তার জন্য কি প্রস্তুতি নিচ্ছ? তার জন্য তো এদের একটা কঠিন প্রস্তুতি চলছে, তো সেটা তো এখনই বলা যাবে না, সেটা সময় বলবে আর ফলাফলই বলবে সেটা কীরকম প্রস্তুতি হয়েছে আমাদের। তো আর কিছু বলবো না সেরকম, এটা পরেই বলো ফলাফলে। তোমার নাম? আমার নাম সেন্সি শর্মিষ্ঠা দেব। তুমি কি পেয়েছো? আমি কিছু হতে পারিনি। ভেরি গুড। আগের বার তুমি কি হয়েছো? আগেরবার আমি পার্টিসিপেট করতে পারিনি ন্যাশনালে। তুমি আগামী দিনের জন্য নিজেকে কিভাবে তৈরি করছো? নিজের আমি 100% দিচ্ছি প্র্যাকটিসে, যাতে পরের বছর একটা গোল্ড আছে। তুমি এখান থেকে এক সময় প্রাইজ পেয়েছো, কিন্তু এই যে মাঝখানে তুমি ধরতে পারলে না, তোমার কি মনে হয় সেখানে তোমার পরিশ্রমে কোনো ঘাটতি হয়েছে, না অন্য তোমার প্রতিপক্ষ যে ছিল সে তোমার থেকে অনেক ভালো ছিল? হয়তো আমার প্র্যাকটিসে কোনো ঘাটতি হতে পারে, আমি আরও বেশি করে প্র্যাকটিস করবো তার জন্য। নাম? শাহানা নন্দী। তুমি পরপর দুবার রূপো পেয়ে এবার যে সোনা পেলে, তার জন্য তুমি কতটা নিজের পরিশ্রম বাড়িয়েছিলে? অনেকটাই পরিশ্রম করেছিলাম, সকাল বিকেল দুবেলায় প্র্যাকটিস করেছি রোজ। তুমি এই যে এবার সোনা পেয়েছো, আগামী দিন তোমাকে ইন্টারন্যাশনালেও নামতে হবে, তার জন্য কতটা পরিশ্রম তুমি বাড়াচ্ছ, বা তোমার এখন লেখাপড়াও চলছে, তার পাশাপাশি ক্যারাটে, তুমি দুটোকে কিভাবে সামলাচ্ছ? সকালবেলা স্কুল বেরোন হচ্ছে চলছে, তারপর ওখান থেকে প্র্যাকটিসে এসে আবার এখানে কঠিন প্র্যাকটিস করছি। নাম? শাহানা নন্দী। তুমি পরপর দুবার রূপো পেয়ে এবার যে সোনা পেলে, তার জন্য তুমি কতটা নিজের পরিশ্রম বাড়িয়েছিলে? অনেকটাই পরিশ্রম করেছিলাম, সকাল বিকেল দুবেলায় প্র্যাকটিস করেছি রোজ। তুমি এই যে এবার সোনা পেয়েছো, আগামী দিন তোমাকে ইন্টারন্যাশনালেও নামতে হবে, তার জন্য কতটা পরিশ্রম তুমি বাড়াচ্ছ, বা তোমার এখন লেখাপড়াও চলছে, তার পাশাপাশি ক্যারাটে, তুমি দুটোকে কিভাবে সামলাচ্ছ? সকালবেলা স্কুল বেরোন হচ্ছে চলছে, তারপর ওখান থেকে প্র্যাকটিসে এসে আবার এখানে কঠিন প্র্যাকটিস করছি।